আসসালামু আলাইকুম। আসলে কথাগুলো বলতেও ইচ্ছা হচ্ছে না। খুবই কষ্ট লাগতেছে কিন্তু না বললেও খুব নিজেকে খারাপ লাগতেছে। আমিও একজন মোটর গাড়ির সুপারভাইজার ছিলাম। আসলে এখন আপাতত নিজেকে নিজে অন্য ব্যবসায় নিয়ে ব্যস্ত। এইজন্য আসলে খুবই খারাপ লাগছে। কালকে দৌলতদিয়া ঘাটে যে ঘটনাটা ঘটেছে ৩ নম্বর পল্টনে, আসলে খুব হৃদয়বিদারক ঘটনা। আসলে খুব কষ্ট হচ্ছে। আসলে আমাদের জাতি ভাইগুলো যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদের যেন সহি সালামতে জান্নাতবাসী করো। হে আল্লাহ, রহমান রাহিম, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালনকর্তা, তুমি রিজিকদাতা, তুমি সব কিছুর মালিক। হে আল্লাহ, যার মা নেই, বাবা নেই, যারা এতিম হয়েছে তাদের জন্য জান্নাতবাসী করো। হে আল্লাহ, তুমি তো সর্বশ্রেষ্ঠ মালিক। হে আল্লাহ, তাদেরকে আসলে বলার মতন কিছু ভাগ্য নেই। হে আল্লাহ, তুমি যদি সব কিছুর মালিক, তুমি সব কিছু পাওয়া না যা, তুমি সব কিছুর সৃষ্টিকর্তা, তুমিই পারো, তাদেরকে বেহেশত নসিব করে। হে আল্লাহ, হে আল্লাহ, আমার জাতি ভাইগুলো কত কষ্টে আছে, তার ফ্যামিলি হয়তো বা সে একটা রুজিদাতার মানে রুজি আনতো, খেত, এবং তারা কতই না কষ্টে আছে। হে আল্লাহ, তাদের জান্নাতে ফেরদাউস করে। হে আল্লাহ, মানুষের কত কষ্টের ভিতরে জীবনযাপন করে। হে আল্লাহ, কালকে নীরবে সহ্য করে নিবৃতভাবে হে আল্লাহ জীবনটা কীভাবে যে বিসর্জন দিয়েছে, হে আল্লাহ তুমি জানো। হে আল্লাহ, হে আল্লাহ, তাদের শহীদের আওতায় এনে তাদেরকে জান্নাতবাসী করে। হে আল্লাহ, তুমি রহমানের রাহিম, তুমি সব কিছুর মালিক, তুমি সবাইকে মানে যাদের যা বেঁচে আছে তাদেরকে যেন সঠিকভাবে বেঁচে থাকা তৌফিক দান করো। হে আল্লাহ, যারা মারা গেছে তাদেরকে শহীদের আওতায় এনে তাদের বেহেশত নসিব করো। আমিন।